আসসালামু আলাইকুম দর্শক, আজকে ইউটিউবে আমার ৩ নম্বর ভিডিও। এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি। আমার ইচ্ছে ছিল যে আমি প্রত্যেক দিন একটা করে ইউটিউবে ভিডিও দিব আর কি। তো তৃতীয় দিনে আসেই আজকে আমার আলসেমি কাজ করছিল। তো তখন মনে হলো যে আমি আজকে ইউটিউবে এই বিষয়ক একটা মেসেজ দিয়ে মানুষকে বা সবাইকে, যে আমাদের যেটা নিয়ত থাকবে কন্টিনিউ করার, সেটা প্রতিদিন করতে হবে। এই জন্য এই নিয়তটা করে আমি আজকে মনে করলাম যে আজকে এই টপিক্সেই তাহলে কথা বলি, আমার ভিডিওটাও কন্টিনিউ করা হবে, একটা এসএমএসও দেওয়া হবে সবাইকে। যার কারণে আজকে আপনাদের সামনে হাজির হওয়া, সেটি হলো যে যে কোনো কাজ আমরা শুরু করব এবং শুরু করার পরে সেই কাজটা আমরা বন্ধ করব না, আমরা নিয়মিত করব। এবং প্রথম দিকে আমরা ফলাফলে চিন্তা করব না, কোনো সময় আমরা চিন্তা করব না যে কাজটা করার পরে আমাদের কি ফলাফল আসলো। আহ, একদম আমরা যদি ভালো ফলাফল না পাই তাহলে থেমে যাব প্রথম দিকে, ইভেন মাঝখানে অথবা যে কোনো সময় আমাদের কাজের একটা পর্যায়ে গিয়ে যে আমাদের মনে হচ্ছে এখন আমাদের এই কাজটার ভালো ফলাফল আসছে না, তাহলে আমরা বন্ধ করে দিই না, আমরা সেই কাজটা করে যাব ইনশাল্লাহ। ফলাফল আল্লাহর হাতে, আল্লাহ যেমনটা চাইবে তেমনটাই ফলাফল দিবে, আমরা কাজ আমাদের চালিয়ে যাব। আরও একটি বিষয়, সেটি হলো যে ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানানোর জন্য আমার কাছে একটা দারুণ এসএমএস ছিল। সেটি হলো যে আপনি যদি ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেন, আপনার চিন্তা থাকবে যে আপনার এই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে মানুষ আসলে উপকৃত হবে এই মেসেজটা দেওয়ার। ভিউ দেখে চিন্তা করা যাবে না যে কতজন মানুষ দেখেছে, কেন অল্পজন মানুষ দেখলো, বেশি মানুষ কেন দেখলো না। আমাদের আসলে ইচ্ছা যে আমাদের মেসেজটা দেওয়ার, এর মাধ্যমে জয়জন মানুষ দেখেছে, তয়জন মানুষ উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। তয়জন মানুষের সামনে আমি আমার ভালো যে এসএমএসটা সেটা পৌঁছে দিতে পেরেছি। বেশি মানুষ দেখলে বেশি মানুষ উপকৃত হবে। তো আমরা আমাদের মেসেজ দেওয়ার ব্যাপারে চেষ্টা করবো যে আমরা একটা ভালো মেসেজ দেব। এটা জয়জন মানুষ দেখবে, তয়জন মানুষ দেখুক, এ নিয়ে আমাদের কোনো টেনশান নাই। তো দর্শক, আজকের জন্য আমার এই ভিডিওটি ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, সকলে আমরা ভালো থাকি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।